গুড ইভিনিং, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে বছরের প্রথম দিনে একটা ভীষণ জরুরি জিনিস নিয়ে কথা বলবো, মানসিক স্বাস্থ্য। বছরের প্রথমে, সেটা ইংরেজি নববর্ষ হোক বা বাংলা নববর্ষ হোক, আমরা আমাদের পরিচিত আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলকে বলে থাকি যে ভালো থেকো, সুস্থ থেকো। এই সুস্থ থাকার আহ, আহ, মধ্যে শারীরিক সুস্থতা যেমন আছে, সেরকম একটা বড় দরকারি অংশ হলো মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ, যেটা নিয়ে আমরা অনেক চেষ্টা সত্ত্বেও কিন্তু খুব সচেতন হয়তো নই। এর একটা কারণ আছে। কারণটা এই যে যখন আমরা কেউ বুঝতে পারি, অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি যে আমার হয়তো মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে। যেমন আমি হয়তো আগের মতো আর আম, আনন্দে নেই, হয়তো আমি অনেক কিছুতে উৎসাহ হারিয়ে ফেলছি, হয়তো আমি বিষণ্ণ হয়ে যাচ্ছি, হয়তো আমার কাজে কর্মে মন লাগছে না, আমি হয়তো কাজ করতে আর পছন্দ করছি না, অথবা আমার ভেতরে একটা ভয় কাজ করছে, আমি অ্যাংজাইটিতে ভুগছি, আমি কেমন যেন বদলে যাচ্ছি। এটা অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি। আর অনেক সময় আমাদের আশেপাশের মানুষরা বুঝতে পারে আমাদের কোথাও হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু এই সমস্যা হওয়াটা আমরা সবসময় কিন্তু অ্যাড্রেস করি না। কেন করি না? তার কারণ হচ্ছে যে আমাদের প্রথমেই মনে হয় যে আমার মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ছে, মানে আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। এই যে পাগল কথাটা, এটার মধ্যে যে একটা ডেরোগেটরি ব্যাপার আছে, একটা নিচু চোখে দেখার ব্যাপার আছে, এটা আমাদের মধ্যে এমন মজ্জাগত হয়ে গেছে যে পাগল কথাটা শুনলেই আমাদের কেমন একটা অন্যরকম বোধ হয়। মানসিক স্বাস্থ্যের অবনতি মানে কিন্তু সবসময় পাগল হয়ে যাওয়া নয়। আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা তো নিজেকে অন্যের চোখ দিয়ে দেখি। এবার এই মানসিক সুস্থতা যখন বিঘ্নিত হয়, যখন কেউ মনে করেন যে আমি সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের দ্বারস্থ হব, আহ, এটা অন্যেরা জানতে পারলে কিন্তু একটু যে কেমন যেন অন্য রকম চোখে দেখে। এর একটা সমস্যা আছে, এটি স্বাভাবিক নয়। এই যে ব্যাপারটা, অন্যরা খুব একটা ভালো চোখে দেখছে না বা অন্য রকম ভাবছে বা লোকে জানতে পারছে, এই পারসেপশনটাও কিন্তু আমাদেরকে প্রভাবিত করে। আমরা বেশিরভাগ সময় আহ, বুঝেও কিন্তু এড়িয়ে যাই, চিকিৎসার দিকে যাই না। কিন্তু সমস্যা হচ্ছে মেন্টাল হেলথ প্রবলেম এমন একটা বিষয় যেটা হয়তো দীর্ঘকাল চিকিৎসা না করালে অনেক ক্ষেত্রে এমন পর্যায়ে পৌঁছতে পারে যেখানে কিন্তু সেই মানুষটিকে আর হয়তো ভালো রাখার সেরকম উপায় থাকবে না। সে চিকিৎসার যে পেরিফেরি, তার মধ্যে আর তাকে আনা সম্ভব হবে না বা তাকে সাহায্য করা সম্ভব হবে না। তাহলে প্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করে নেওয়া যে আমাদের শারীরিক স্বাস্থ্যের মতো আমাদের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। আমাদের যেসব ব্রেনে, আমাদের স্বাভাবিক যে ব্রেনের কার্যাবলী, সেগুলো তো অনেক রকম প্রক্রিয়ার দ্বারা সম্ভব হয়। সেই প্রক্রিয়াগত কোনো একটা সমস্যার কারণে হতে পারে, নিউরো ট্রান্সমিটারগুলো গণ্ডগোল হলে হতে পারে। কারোর যদি স্ট্রোক হয়ে থাকে, সেই স্ট্রোকের কারণে অনেক সময় দেখা যায় যে প্যারালিসিস হয়েছে, সেটা শারীরিক একটা প্রবলেম, সেটা না হয়ে কিন্তু মানসিক প্রবলেমও হতে পারে। কারোর হয়তো কোনো ব্রেন ইনজিওরি হয়েছে অ্যাক্সিডেন্টের ফলে, সেখান থেকেও কিন্তু তার মানসিক সমস্যা দেখা দিতে পারে। তাহলে এই যে সমস্যা হতে পারে, এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে যে সেটা শুধু অন্যদের হয় না, আমার নিজেরও হতে পারে। আর হলে এই অ্যাকসেপ্টেন্সটা যদি আমাদের থাকে, তাহলেই কিন্তু আমরা সাহায্য চাইব, বা আমাদের হয়ে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সাহায্য চাইবে। আর মন থেকে এইটা বের করে দিতে হবে
যে মানসিক স্বাস্থ্যের অবনতি মানেই পাগল হয়ে যাওয়া। না, আমাদের যেমন অনেক সময় হয় না, আমরা মেমোরি লস হচ্ছে, আমরা ভুলে যাচ্ছি অনেক কিছু। আমরা হয়তো কিছু কাজ করতে গিয়ে সেই কাজটা করতে সক্ষম হচ্ছি না। সেরকম ব্রেনে আমাদের মনটা কেমনভাবে চলবে, সেটা ভালো থাকবে না মন্দ থাকবে, এগুলো তো আমাদের ব্রেন সেটাকে কন্ট্রোল করে। সেখানে সমস্যা হতে পারে, এটা আমি যদি মেনে নিতে পারি এবং মনে করি যে এটা স্বাস্থ্যেরই একটা অঙ্গ, তাহলে কিন্তু আমার সহজ হবে চিকিৎসার মধ্যে নিজেকে মানে চিকিৎসার আয়ত্তে নিজেকে আনার। সেটা খুব জরুরি। আমরা নিজেদের ভালো রাখবো, সুস্থ রাখবো, আমাদের আশেপাশে যারা প্রিয়জন তাদেরকে ভালো রাখবো, এই চেষ্টা আমরা নতুন বছরে প্রত্যেকে করব। আর এই ভালো রাখার মধ্যে যে শুধু শরীরটাকে ভালো রাখলে হবে না, মনটাকে ভালো রাখতে হবে। সেই মন ভালো রাখার কিছু পদ্ধতি আছে। যেমন সোশ্যালি একটু মেলামেশা করা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, ভালো বই পড়া, গান শোনা, ভালো সিনেমা দেখা, খুশি থাকার চেষ্টা করা, এটা তো করতেই হবে। তা সত্ত্বেও যদি কোনোভাবে মনে হয় যে আমার সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে, নিজেকে সারিয়ে তুলতে হবে। আমরা সকলে নতুন বছরে ভালো থাকব। ভালো থাকার মধ্যে শরীরের যত্ন যেমন নেব, মনের যত্নও নেব, মেন্টাল হেলথটাকে প্রায়োরিটাইজ করব, নিজে ভালো থাকব, অপরকে ভালো রাখার চেষ্টা করব এবং মেন্টাল হেলথ প্রবলেম হলে সবসময় চেষ্টা করব চিকিৎসকের সাহায্য নিয়ে নিজেকে এবং অপরকে সারিয়ে নিতে। তাহলেই আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে সকলে খুব খুব ভালো থাকব। সবাই এটা নিয়ে সচেতন হবেন, এই আশা রাখি। নমস্কার।